আর লাগবে না 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, এমনকি 10 মিলিয়ন শর্টস ভিউ। ইউটিউবের পক্ষ থেকে কিন্তু লেটেস্ট একটি আপডেটকে আনা হয়েছে, যে আপডেটের মাধ্যমে কিন্তু ইউটিউব আমাদেরকে আগের যে ক্রাইটেরিয়া ছিল ইউটিউব চ্যানেল মনিটাইজ করার জন্য, সেই ক্রাইটেরিয়াটা কিন্তু কমিয়ে দিয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, ইউটিউবের নতুন আপডেটের মাধ্যমে কিন্তু ইউটিউব আমাদেরকে ক্রাইটেরিয়াটা কমিয়ে দিয়েছে। আগে যেরকম আমরা আমাদের চ্যানেলের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব বা 10 মিলিয়ন শর্টস ভিউ হলেই কিন্তু আমরা আমাদের চ্যানেলগুলো মনিটাইজ করতে পারতাম। এখন থেকে কিন্তু আমাদেরকে এই ক্রাইটেরিয়াটা আর কমপ্লিট করতে হচ্ছে না, আমাদেরকে কিন্তু নতুন ক্রাইটেরিয়া দিয়ে দেওয়া হয়েছে, আমাদের জন্য আরো সহজ করে দিয়েছে ইউটিউব। তো আমি একদম লাইভ প্রুফ দেখাবো। আপনারা বলতে পারেন যে আপনি এই আপডেটটা কোথায় পেলেন, আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো। প্রুফ দেখলে কিন্তু অবশ্যই আপনারা বিশ্বাস করবেন। তো সর্বপ্রথম আমরা যদি আমাদের একটা ডেমো যে চ্যানেল রয়েছে, সেই ডেমো চ্যানেলে যদি আপনাদেরকে দেখাই, তো এখান থেকে আমরা সরাসরি চলে আসলাম ওয়াইটি স্টুডিওতে। তো এখান থেকে স্ক্রিনটা খেয়াল করবেন, ওয়াইটি স্টুডিওতে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই চ্যানেলটার মধ্যে কিন্তু অনলি 12টা সাবস্ক্রাইবার রয়েছে। এই 12টা সাবস্ক্রাইবার রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু যদি আমরা ড্যাশবোর্ড থেকে এখানে আর্নিং যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই আর্নিং এ চলে আসি। তো এখান থেকে আর্নিং এ চলে আসলাম। আর্নিং এ চলে আসার পর এখানে জাস্ট একটু নিচে চলে আসতে হবে। একটু নিচে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু লেখা রয়েছে 12টা সাবস্ক্রাইবার প্লাস হচ্ছে এখানে কিন্তু 1000 সাবস্ক্রাইবার দেখাচ্ছে, যে 1000 কমপ্লিট হলেই কিন্তু আমাদের এই গ্রিন লাইনটা সম্পূর্ণ হয়ে যাবে। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন যে এন্ড ওয়ান অফ দা ফলোইং, তার মানে হচ্ছে আরো কি কমপ্লিট করতে হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট করতে হতো। আর এখানে দেখতে পাচ্ছেন যে 10 মিলিয়ন শর্টস ভিউ, তার মানে হচ্ছে 10 মিলিয়ন শর্টস ভিউ কিন্তু আমাদেরকে কালেক্ট করতে হবে। যে কোনো একটা করলেই কিন্তু আমাদের এখান থেকে কিন্তু আমাদের এই চ্যানেলটা মনিটাইজ করতে পারতাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের নতুন আপডেটের ফলে কি আনা হয়েছে। আমাকে এক ছোট ভাই স্ক্রিন রেকর্ড করে পাঠিয়েছে, সে সৌদি আরব প্রবাসী। সে সেখান থেকে তার চ্যানেলের ড্যাশবোর্ডটা আমাকে স্ক্রিন রেকর্ড করে পাঠিয়েছে, জাস্ট আপনাদের সামনে সেটাই শেয়ার করব। তো এখান থেকে যদি আমরা সেই স্ক্রিন রেকর্ডটা অন করি, তো এখানে দেখতে পাচ্ছেন সে কিন্তু তার ওয়াইটি স্টুডিওতে চলে গেছে। ওয়াইটি স্টুডিওতে চলে যাওয়ার পর এখানে তার ড্যাশবোর্ডটা দেখাচ্ছে। ড্যাশবোর্ডে দেখানোর পর এখান থেকে সে আর্নিং সেকশন যেটা রয়েছে আর্নে চলে গেছে। আর্নে চলে যাওয়ার পর এখান থেকে জাস্ট একটু নিচে চলে আসলাম। একটু নিচে চলে আসার পর এখানে জাস্ট দেখতে পাচ্ছেন শোয়িং ডেট অফ দা জানুয়ারি 18, 2025। তার মানে হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন যে সাবস্ক্রাইবার তার কিন্তু কতগুলো, 39টা সাবস্ক্রাইবার। 39টা সাবস্ক্রাইবার এখানে দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে 500। তার মানে হচ্ছে আমরা এর আগের যে স্ক্রিন রেকর্ডটা দেখেছি সেটার মধ্যে কিন্তু আমরা দেখেছি 1000 সাবস্ক্রাইবার। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে তা প্লাস হচ্ছে আরেকটা ক্রাইটেরিয়া কিন্তু দিয়েছি তারা, এখান থেকে যে 3টা ভিডিও আপলোড করা থাকতে হবে লাস্ট 90 দিনের ভিতরে। তো এখান থেকে জাস্ট 3টা ভিডিও যদি আপলোড করতে না পারেন আপনি, তাহলে কিন্তু মনিটাইজ করতে পারবেন না 90 দিনের ভিতরে, মানে 3 মাসের ভিতরে 3টা ভিডিও যে কারো চ্যানেলে কিন্তু আপলোড করা হয়ে থাকে। তো এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে এন্ড ওয়ান অফ দা ফলোইং, তার মানে হচ্ছে এখান থেকে আরো কি ক্রাইটেরিয়া আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে তার কিন্তু একটা ঘন্টাও পাবলিক ওয়াচ টাইম নেই। তো এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন 3000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু এখানে কমপ্লিট করতে হবে। আগে কি ছিল 4000 ঘন্টা, তার মানে হচ্ছে এখানে 1000 ঘন্টা কিন্তু আমাদেরকে কমিয়ে দিয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে আগে আমাদের 10 মিলিয়ন শর্টস ভিউ লাগতো লাস্ট 90 দিনের ভিতরে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনলি 3 মিলিয়ন ভিউজ লাস্ট 90 দিনের ভিতরে যদি কমপ্লিট করতে পারি, আর 1000 সাবস্ক্রাইব বা এখান থেকে 3000 ঘন্টা ওয়াচ টাইম যদি কমপ্লিট করতে পারি, তাহলে কিন্তু আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো। আর আমাদের চ্যানেলে সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আমরা মনিটাইজটা করে ফেলতে পারবো। তো এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু এখন নতুন কি ক্রাইটেরিয়া আমরা বুঝতে পারলাম। নতুন ক্রাইটেরিয়া হচ্ছে 500 সাবস্ক্রাইবার, 3000 ঘন্টা ওয়াচ টাইম এবং 3 মিলিয়ন শর্টস ভিউ যদি আমাদের চ্যানেলে থাকে, তাহলে কিন্তু আমাদের চ্যানেলগুলো আমরা মনিটাইজ করতে পারবো। তো আমাদের বাংলাদেশে এই আপডেটটা সবার কাছে অ্যাভেলেবল না। তো প্রত্যেকেই কিন্তু তাদের ড্যাশবোর্ডটা চেক করবেন, যাদের মনিটাইজ ছাড়া চ্যানেল রয়েছে তারা ড্যাশবোর্ডটা চেক করে দেখবেন যে আপনাদের এখানে আপডেটটা এসেছে কিনা। যদি আপডেটটা আসে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস এর মাধ্যমে জানাবেন, আর যদি না আসে তারপরেও কিন্তু কমেন্টস করবেন। কমেন্টস করে বলবেন যে ভাইয়া আমরা এখনো পাইনি। তো এখানে জাস্ট সৌদি আরব থেকে, তো বাংলাদেশে আপডেট গুলো একটু পরেই আসে। দেখেন বিশ্বের বিভিন্ন উন্নত রাষ্ট্র যেগুলো রয়েছে সেগুলোতে ইউটিউবের এবং ফেসবুকের যে আপডেট গুলা সর্বপ্রথম সেগুলোতে প্রয়োগ করে, তারপর আস্তে আস্তে কিন্তু আমরা কিন্তু 1 মাস 1.5 মাস 2 মাস পরেও কিন্তু আমরা এই আপডেট গুলো পেয়ে থাকি। এই কারণে আমরা বলতে পারি যে এই আপডেটটা খুব তাড়াতাড়ি কিন্তু আমরা পেয়ে যাব। আমাদের ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছেন, কন্টেন্ট ক্রিয়েটরদের কথা চিন্তা করে ইউটিউব কিন্তু এই ক্রাইটেরিয়াটা কমিয়ে দিয়েছে। এই ক্রাইটেরিয়া কমানো নিয়ে কিন্তু আমি আরো 1 বছর আগে একটা ভিডিও তৈরি করেছিলাম যে সম্ভাব্য ক্রাইটেরিয়া কমাতে পারে। তো ইউটিউব কিন্তু এটা 1 বছর পর কিন্তু কমিয়ে দিল। তো এখানে দেখতে পাচ্ছেন যে 500 সাবস্ক্রাইবার, 3000 ঘন্টা ওয়াচ টাইম এবং 3 মিলিয়ন ভিউজ যদি আপনার চ্যানেলে থাকে, তাহলে কিন্তু আপনি মনিটাইজ করতে পারবেন। তো এই আপডেটটা আমার কাছে দুর্দান্ত লেগেছে, যেহেতু আমাদের ক্রাইটেরিয়াটা একটু কমিয়ে দিয়েছে, আমাদের কষ্টটা একটু কম হবে। 1000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে কিন্তু অনেক সময়ের ব্যাপার। আপনার সাবস্ক্রাইবার হয়ে যায় কিন্তু ওয়াচ টাইমের জন্য কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের চ্যানেলগুলো মনিটাইজ করতে পারেন না। তো এই ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। সর্বোপরি সকলের সুস্থতা এবং দীর্ঘ কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।